বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ওই দিন তোমাদের ন্যারেশন অথবা স্পিচটা যে পর্যন্ত আলোচনা করছিলাম তারপরে থেকে যেমন আজকে সূচনা করি। ওই দিন বলেছিলাম যে রিপোর্টিং বার পাস ফর্মেট থেকে রিপোর্টেড স্পিচ ডট ডট তাহলে ডট ডট করতে হয়। তারপরে দেখো যেমন আছে যে আমরা সবকিছু ঠিক রাখলাম। যদি আমরা নৈকট্যবাচক শব্দগুলোকে দূরত্ববাচক শব্দের পরিবর্তন না করি তাহলে দেখা যাবে যে তোমার এখানে কাটা দেবে, জিরো পাবো। যেমন একটা যদি উদাহরণ দেই যে হি said I went to school yesterday। অর্থাৎ নৈকট্যবাচক শব্দগুলোকে দূরত্ববাচক শব্দে পরিবর্তন করতে হয়। যেমন দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোস হয়, হিয়ার থাকলে দেয়ার হয়, নাও থাকলে দেন হয়, এগো থাকলে বিফোর হয়, কাম থাকলে গো হয়, টুডে থাকলে দ্যাট ডে, টুনাইট থাকলে দ্যাট নাইট, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট ইয়ার থাকলে দ্য প্রিভিয়াস ইয়ার, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, নেক্সট ডে থাকলে দ্য ফলোইং ডে। আমরা যে জিনিসটা মনে রাখবো, বর্তমান থাকলে দ্যাট আসবে, ভবিষ্যৎ থাকলে নেক্সট আসবে, অতীত থাকলে প্রিভিয়াস আসবে। এটাও কিন্তু আমরা মনে রাখবো। যেমন দেখো হি সেড আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এই যে নৈকট্যবাচক শব্দ আছে এটা চেঞ্জ করতে হবে। যদি আমি করি দেখো হি said that, আর আছে ফার্স্ট পারসন নির্ভর করে সাবজেক্ট or সাবজেক্ট হি, পাস্ট ইনডিফিনিট আছে, হয়েছে পাস্ট পারফেক্ট। হি হ্যাড গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। আমি সবকিছু ঠিক রাখলাম, ইয়েস্টারডেটা চেঞ্জ করলাম না, জিরো। এই জন্য তারপরে রুলটা দেখো, যদি কোনো সেন্টেন্সে অর্থাৎ উইশ, উড, রেদার, সুনার, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে, এরপর আনরিয়াল পাস্ট টেন্স অপরিবর্তিত থাকে। যেমন দেখো যদি কোনো সেন্টেন্সে দেখো যে রিপোর্টেড স্পিচে তোমার উইশ আছে অথবা উড আছে অথবা রেদার আছে অথবা সুনার আছে অথবা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম আছে, তাহলে আমরা সবসময় মনে রাখবো যে এদের পর ভার্ব আনরিয়াল পাস্ট টেন্স অপরিবর্তিত থাকে। যেমন উদাহরণ দিলে বুঝবা যে হি সেড ইট ইজ টাইম উই লেফট দ্য প্লেস। একটা উদাহরণ দেখো, লিখে নেই যে হি সেড কমা ইট ইজ টাইম উই লেফট দ্য প্লেস। এইটা দেখো আমি কি বললাম, উইশ, উড, রেদার, সোনার, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পর আনরিয়াল পাস্ট টেন্স অপরিবর্তিত থাকে। আনরিয়াল পাস্ট টেন্স কি, এটা আমাদের প্রশ্ন হতেই পারে, আমরা অনেকে বুঝবো না। দেখো আমরা জানি উইশ এর পরে ভার্বের পাস্ট ফর্ম বসে। যেমন ওই যে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স কে যখন অ্যাসার্টিভ করছি যে ইফ আই ওয়ার এ কিং, ওটা অ্যাসার্টিভ করার সময় কিন্তু লিখছি যে আই উইশ আই ওয়ার এ কিং, অর্থাৎ নিয়ম অনুসারে উইশ এর পর ভার্বের পাস্ট ফর্ম বসে। would that I could be child again, would এর পরে ভার্বের পাস্ট ফর্ম বসে। we should, রেদার এর পরে ভার্বের পাস্ট ফর্ম বসে, সোনার এর পরে ভার্বের পাস্ট ফর্ম বসে, ইট ইজ টাইম এর পরে ভার্বের পাস্ট ফর্ম বসে, ইট ইজ হাই টাইম এর পরে ভার্বের পাস্ট ফর্ম বসে। এই জন্য এগুলো নিয়ম অনুসারে বসে, এই জন্য এগুলোকে বলে আনরিয়াল পাস্ট টেন্স। যেহেতু নিয়ম অনুসারে ভার্বের পাস্ট ফর্ম বসে তাই এই অংশের টেন্সের কোনো চেঞ্জ করতে পারবো না। আমি এই অংশের পারসন চেঞ্জ করতে পারবো। যদি পুরো সেন্টেন্সটা যদি আমাকে ভার্ব চেঞ্জ করতে হয় তাহলে আমি এখানে চেঞ্জ করতে পারবো। উইশ তাহলে উইশড হবে, উড তাহলে উডেড হবে, রেদার তাহলে রেদার, সোনার তাহলে সোনার, ইট ইজ টাইম তাহলে ইট ওয়াজ টাইম, ইট ইজ হাই টাইম তাহলে ইট ওয়াজ হাই টাইম হবে। কিন্তু এই অংশের ভার্বের কোনো চেঞ্জ করা যাবে না। যেমন দেখো হি said
কমার পরিবর্তে দ্যাট, হি সেড দ্যাট, সাবজেক্ট ইট থার্ড পারসন আছে, কোনো চেঞ্জ হবে না, ইট ইজ আছে হয়ে যাবে ওয়াজ, ইট ওয়াজ টাইম। আচ্ছা, উই আছে ফার্স্ট পারসন, নির্ভর করবে রিপোর্টিং ভাবে সাবজেক্ট ও সাবজেক্টকে হি। এখন উই আমার প্লুরাল, হি আমার সিঙ্গুলার, তাহলে হিটাকে প্লুরাল করে নিতে হবে। হি প্লুরাল কি? দে, দে লেফট দা প্লেস। দেখো এই জন্য উই শুড রেদার শুন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর আনডিয়ার পাস্ট অপরত থাকে। পরের রুলটা দেখো, যদি ইনডাইরেক্ট স্পিচে হ্যাড বেটার থাকে, আগে উদাহরণটা লিখে নে তারপরে বোঝানোর সুবিধা হয়। হি সেড টু ইউ হ্যাড বেটার ডু দা ওয়ার্ক। He said to me, you had better do the work. আমি আবার লিখি, he said to me, comma, you had better do the work. আর একটা লিখি, he said to me, I had better do the work. আমি যেটা বলতেছিলাম যে ডাইরেক্ট স্পিচে ফার্স্ট পারসনের সহিত হ্যাড বেটার ও থার্ড পারসনের সহিত হ্যাড বেটার অপরিবর্তিত থাকে, অর্থাৎ হ্যাড বেটারই থাকবে। কিন্তু সেকেন্ড পারসনের সহিত তোমার হ্যাড বেটার অপরিবর্তিত থাকতেও পারে, অথবা নিম্নলিখিত উপায়ে করা যায়, অর্থাৎ অন্য একটা নিয়মে করা যায়। যে যেমন আমি লিখতে পারি যে সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব সাবজেক্ট প্লাস অ্যাডভাইস অথবা অ্যাডভাইসড প্লাস রিপোর্টিং ভার্ব অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব থেকে বাকি অংশ। আমি যে কথাটা বলতেছি আবার দেখো, ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের যদি হ্যাড বেটার থাকে তবে ওই হ্যাড বেটার ফার্স্ট পারসন ও থার্ড পারসনের সহিত অপরিবর্তিত থাকবে, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না। যেমন আমি যদি ইনডাইরেক্ট স্পিচ করি, হি সেড টু থাকলে টোল্ড, he told me that, I আছে ফার্স্ট পারসন নির্ভর সাবজেক্ট আর সাবজেক্ট হলো he, তাহলে he had better do the work। কিন্তু সেকেন্ড পারসনের সহিত অপরিবর্তিত রাখতে পারি, অথবা বিকল্প একটা নিয়ম আছে দেখো করি, অপরিবর্তিত রেখে করি। he said to তাহলে told me, তোমার পরিবর্তে that, you was a second person of object হলো me হয়ে যাবে I had better do the work। অথবা আমি এই নিয়মে করতে পারি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস অ্যাডভাইস অথবা অ্যাডভাইস। যদি রিপোর্টিং ভার্বটা তোমার প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে অ্যাডভাইস আনবা, রিপোর্টিং ভার্বটা তোমার পাস্ট ফর্মে থাকলে অ্যাডভাইসড আসবে। এখানে পাস্ট ফর্মে আছে অ্যাডভাইসড মি, তোমার টু প্লাস মূল ভার্ব থেকে বাকি অংশ। তাহলে এই নিয়মটা আবারও বলছি যে ফার্স্ট পারসনের সহিত ফার্স্ট পারসন ও থার্ড পারসনের সহিত হ্যাড বেটার অপরিবর্তিত থাকে, কিন্তু সেকেন্ড পারসনের সহিত অপরিবর্তিত থাকতেও পারে, অথবা নিম্নলিখিত প্রয়োগ করা যায়। আরেকটা দেখো ব্যতিক্রমটা দেখো, যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে, তবে রিপোর্টেড স্পিচ যে টেন্সে থাকুক না কেন, ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র পারসনের পরিবর্তন হবে।
যেমন দেখো আমি উদাহরণ লিখি, হি সেজ, কমা, I am ill. He will say, I am writing a letter. তারপরে he has said, I have finished the work. দেখো রিপোর্টিং ভার্ব যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, আমি এর আগে যতগুলো উদাহরণ দিয়েছি রিপোর্টিং ভার্ব সবগুলোরই রিপোর্টিং ভার্ব তোমার পাস্ট ফর্মে ছিল। এখানে দেখো হি সেজ ভার্বের কি প্রেজেন্ট ফর্ম, হি উইল সে ফিউচার ইনডিফিনিট, হি হ্যাজ সেড প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা মনে রাখবো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, তবে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টেড স্পিচ যে টেন্সে থাকুক না কেন টেন্সের কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র পারসনের চেঞ্জ হবে। যেমন দেখো হি সেজ, কমার পরিবর্তে দ্যাট, হি সেজ দ্যাট, আই এর ফার্স্ট পারসন নির্ভর করবে সাবজেক্ট পর, সাবজেক্ট হলো হি, আই এর পরে এম বসে, হির পরে ইজ বসে, হি ইজ ইল। He will say, I am writing a letter, দেখো তাহলে he will say, কমার পরিবর্তে that, I আছে ফার্স্ট পারসন নির্ভর করে সাবজেক্ট আর সাবজেক্ট হলো he, am আছে হয়ে যাবে, am আছে I এর সাথে am বসে, he এর সাথে is বসে, he is writing a letter। পরেরটা দেখো he has said, কমার পরিবর্তে that, I আছে ফার্স্ট পারসন নির্ভর সাবজেক্ট আর সাবজেক্ট হলো he, have আছে হয়ে যাবে has, কারণ I এর পরে have বসে, he এর পরে has, he has finished the work। তাহলে আমি কিন্তু যে টেন্স আছে ওই টেন্সে রাখলাম। কেন রাখলাম? কারণ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় টেন্সের কোনো চেঞ্জ হয় না। পরেরটা দেখো the man said, comma, the earth moves round the sun। দেখো রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে থাকা সত্ত্বেও, আমি আবারো বলছি রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে থাকা সত্ত্বেও রিপোর্টেড স্পিচ দ্বারা যদি চিরন্তন সত্য এবং অভ্যাসগত কর্ম, বৈজ্ঞানিক কর্ম বোঝায়, তবে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো চেঞ্জ হবে না। চিরন্তন সত্য যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, চাঁদ রাতে কিরণ দেয়, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, মানুষ মরণশীল, দুইতে চার হয়। অভ্যাসগত কর্ম, বাবা প্রতিদিন অফিসে যায়, মা প্রতিদিন কোরআন পড়েন, আমি প্রতিদিন স্কুলে যাই, রাখাল প্রতিদিন মাঠে যায়। বৈজ্ঞানিক কর্ম যেমন স্বাস্থ্য, সম্পদ, এরকম যদি বোঝায়। আমি আবারো বলছি যদি রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে থাকা সত্ত্বেও রিপোর্টেড স্পিচ দ্বারা যদি চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম এবং বৈজ্ঞানিক কর্ম বোঝায়, তবে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র পারসনের চেঞ্জ হবে। যেমন দেখো the man said, কমার পরিবর্তে that, কি আছে said আছে যেটা পাস্ট ফর্মে, the earth moves round the sun, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এটা কি চিরন্তন সত্য কথা না?
হ্যাঁ, এই কারণে টেন্সের কোনো চেঞ্জ হবে না। দা থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সাবজেক্টেরও কোনো চেঞ্জ হবে না, কারণ থার্ড পারসন তাহলে চেঞ্জ হয় না। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তো আজকে এই পর্যন্ত থাক, আগামীকাল তোমাদের বাকিটুকু অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যতটুকু বাকি আছে সবগুলো শেষ দিব। আবারও বলছি, বাসায় যেহেতু রয়েছে সবাই, তোমরা ভালোভাবে পড়ো। তো ভালো থাকো, আসসালামু আলাইকুম।